যুবক বাহাদুরি দেখায় কি দিয়া বলেন? আরে কি দিয়া? যৌবন দিয়ে বাহাদুরি দেখায়। আর বাহাদুরির উৎস হলো যৌবন। যৌবন না থাকলে ওরে থুতু দিত কে? থুতুও তো কেউ দিত না। ওর দিকে তাকাইতো কে? ওর থেকে ফুলের আশা করতো কে বলেন? ফুলের আশা বোঝেন? আপনারা বয়স্করা বুঝবো না, ওরা বুঝছে কি বুঝাইতে চেয়েছি। ওর থেকে কে ফুলের আশা করতো? ওর থেকে কে মেসেজ চাইতো যে আমার লেখা পাঠা I..U? কে আশা করতো ওর কাছে? ওর উৎস হলো বাহাদুরির উৎস হলো যৌবন। আমাদের পুরুষদের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নাইলে আপনার পাশে মেয়ে ঘুমিত কর্তিকা প্রথম রাত্রেই আউট। কি না মনে হয় বোঝেন না? না বুঝতেছেন না? প্রথম রাত্রেই ভেঙে যেত। মা বাবার যা ঝাড়ু দিয়ে পিটাইতো, কই দিস? আসলেই তো নাই, পুরুষত্বই তো নাই। এটা আপনার পাশে ঘুমাই কি করে? নারীর বাহাদুরি হলো নারীত্ব। টাকা আলার বাহাদুরি টাকা, পয়সা আলার বাহাদুরি পয়সা, সম্পত্তি আলার বাহাদুরি সম্পত্তি। এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, নাইলে দুই হাতে কিল খাইতে হবে। মুসলমান যুগ দর যুগ কিল খাইতেছে। কিল বুঝেন? মারি খাইতেছে মার। আফগানিস্তান মাটির সাথে মিশে গেছে, ইরাক মাটির সাথে মিশে গেছে, ফিলিস্তিন মাটির সাথে মিশে গেছে। বিবেক আছে আপনাদের কাছে? প্রশ্ন করব যে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায়, ওইখানে বোম ফাটে কি করে? আমাকে যুক্তি দিয়ে বুঝান। শাহজালালের এলাকার মানুষ বুঝান আমাকে। অলির দরবারে গেলে যদি এত কিছু পাওয়া যায়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ঘুমাইতেছে ওইখানে কি পাওয়া যাওয়ার কথা? আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখছি। আমি আপনাদের মতো মিডিয়ায় দেখি নাই, চোখে দেখছি, পায়ে হাইটা দেখছি। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ঘুমায়, মুসা আলাইহিস সালাম ফিলিস্তিনে ঘুমাইতেছে। 70 জন নবীর কবর চিহ্নিত আছে, চিহ্ন দেওয়া আছে। 70 জন নবী, যেখানে 1.25 লক্ষ নবীর সম্মেলন হয়েছে ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রে। কি ওলামা একমত না? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে ইমামতি করছেন, যেখান থেকে আরশে গেছেন, ওই জমিনে বোম ফাটে কি করে? আল্লাহ তাকায় তাকায় দেখেন তো, দেখেন কেন? আমাদের পরে কি কোনো উম্মত আছে? তাইলে তো কাদিয়ানীদের কথাই সত্য। কাদিয়ানীদের কথা কি সত্য? ওরা কি মুসলিম? আমাদের পরে কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে কোনো নবী নেই। তাইলে আল্লাহ তাকায় তাকায় দেখে কেন? উনি তো বলতেছে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, পুরা জমিন আমার সৈনিক দিয়ে ভরা, আকাশ পুরাটা আমার সৈনিক দিয়ে ভরা। আল্লাহকে যদি পরন্ত বেলায় প্রশ্ন করি, তাখাইজুলান প্রশ্ন, এই সৈনিক রেখা কি কাম করবেন? এগুলাকে বসায় বসায় কেন পালতেছেন? বোমের আওয়াজে তো খলিল ঘুমাইতে পারে না। নবীরা তো কবরে জীবিত। বলুক জীবিত না মুর্দা? ইন্না আজসামাল আম্বিয়া, ইন্নাল্লাহ হাররামা আজসামাল আম্বিয়া আলা তুরাব। নবীদের শরীর মাটিতে খাওয়া হারাম। যেই শরীরে রাখছে ওই শরীরে আছে, জীবিত। বোমের আওয়াজ এত কাইপা ওঠেন মনে হয়। বোম ফাটে কি করে? বললাম না ইসলাম আছে, ইসলামের ছাপ নাই। কোরআন আছে, কিন্তু কারো দিলে কোরআনের মহব্বত নেই। মহব্বত যদি থাকতো তাহলে সকালে উঠেই তো প্রবাসী ছেলেকে ফোন করে, মা বাবা তুই কেমন আছিস? আমি তো সিলেটের ভাষা জানি না, তাহলে সিলেটের ভাষায় জিজ্ঞেস করতাম। করে না, করে না।
বাবা বিকালে ফোন করে তুই কেমন আছিস, খাইছ, শরীরটা ভালো, কিন্তু সকালে উঠে তো কোরআনটারে চুমা দেয় না, বিকালে তো কোরআনটাকে চুমা দেয় না। রাগ হয়ে গেলেন? যুবক বাহাদুরি দেখায় কি দিয়া বলেন? আরে কি দিয়া? যৌবন দিয়ে বাহাদুরি দেখায়। আর বাহাদুরির উৎস হলো যৌবন। যৌবন না থাকলে ওরে থুতু দিত কে? থুতুও তো কেউ দিত না। ওর দিকে তাকাইতো কে? ওর থেকে ফুলের আশা করতো কে বলেন? ফুলের আশা বোঝেন আপনারা? বয়স্করা বুঝবো না, ওরা বুঝছে কি বুঝাইতে চেয়েছি। ওর থেকে কে ফুলের আশা করতো? ওর থেকে কে মেসেজ চাইতো যে আমার লেখা পাঠা I..U? কে আশা করতো ওর কাছে? ওর উৎস হলো বাহাদুরির উৎস হলো যৌবন। আমাদের পুরুষদের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নাইলে আপনার পাশে মেয়ে ঘুমিত কোথেকা? প্রথম রাত্রেই আউট। কি না মনে হয় বোঝেন না? না বুঝতেছেন না? প্রথম রাত্রেই ভেঙে যেত। মা বাবার যা ঝাড়ু দিয়ে পিটাইতো, কই দিস, আসলেই তো নাই, পুরুষত্বই তো নাই এটা। আপনার পাশে ঘুমাই কি করে? নারীর বাহাদুরি হলো নারীত্ব, টাকা আলার বাহাদুরি টাকা, পয়সা আলার বাহাদুরি পয়সা, সম্পত্তি আলার বাহাদুরি সম্পত্তি। ওনার বাহাদুরি হলো গ্রিন কার্ড। রাগ হয়ে গেলে করার কিছু নাই। ওনার বাহাদুরি হলো গ্রিন কার্ড বা ব্রিটিশ পাসপোর্ট, এটাই বাহাদুরি, আর কোনো বাহাদুরি নেই। নাইলে কে বলতো ইংল্যান্ডে থাকে? তো প্রত্যেকের বাহাদুরির একটা উৎস আছে। কিন্তু আমাকে বলেন ও কোরআনকে সকাল বিকাল চুমা দেয় কিনা? আসবে কুয়াকাটা আলা, সুর দিয়ে শোনাবে আপনাদেরকে, আমার কাছে সুর নাই। আমি যেটা বলবো বিলকুল এরকমই বলবো। বিবেক দিয়ে চিন্তা করেন যে আজকে দুরবস্থা কেন? মসজিদ আছে, এক একটা মসজিদ চোখে লাগার মতো, ঠিক না? চোখে লাগার মতো বোঝেন কি সৌন্দর্য, ঠিক না? মুসল্লি কোথায়? হাসেন? এখনো বেঁচে আছেন, শুক্রিয়া আদায় করেন, মাটিতে মিশায় দেয় না। আপনি বলবেন হুজুররা তো আছে, হুজুর আর কয়টা হুজুর? বাংলাদেশে হুজুরের পার্সেন্টেজ কত? আরে বলেন না, কত পার্সেন্ট? 50%? কয় পার্সেন্ট? হ্যাঁ, একবারে বলে 20% বলে। 18 কোটিতে 20% হলে কত হয় জানেন? হ্যাঁ, ম্যাথমেটিক্স মনে হয় পড়েই নাই। 18 কোটিতে 1% হলে হয় 18 লাখ। মাইনা নিলাম 2%, মাইনা নিলাম 3%, বাকি তো একজনও হুজুর না। মসজিদ তো চোখে লাগার মতো, কিন্তু মুসল্লি কই? কবি তো সত্য বলছে, জমিন পুছতি হ্যায় নামাজি কাহা হ্যায়। জমিন তো জিজ্ঞেস করে নামাজি কই? যারা যুদ্ধের ময়দানে আমাকে সেজদা করতো, আল্লাহকে সেজদা করতো, আমার পিঠের উপরে কপাল রাখতো, যুদ্ধের ময়দানে হতো। কোরআন তো বলে যুদ্ধের ময়দানে, কোরআনে নাই? একদল আসবে আর একদল যুদ্ধক্ষেত্রে থাকবে। জমিন পুছতি হ্যায় নামাজি কাহা হ্যায়। আপনার দুরবস্থা হবে না কেন? প্রত্যেকের তো ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন, মুসলিম সমষ্টিগত জীবনে আজকে দুরবস্থা। নাইলে যোগ বিয়োগে মিলে না। আপনাকেও মিলতে পারে, আমার মিলে না। আপনারা মিডিয়ায় ফিলিস্তিন দেখেন, আমি চোখে দেখছি, এই জন্য আমার যোগ বিয়োগ মিলে না। যে ফিলিস্তিনে যুদ্ধ হয় কি করে, ফিলিস্তিনের মানুষ নির্যাতিত হয় কি করে, 1,40,000-এর উপরে মানুষ মারা গেছে।
এটা মারা যায় কি করে? বাড়িগুলা সব মাটির সাথে মিশা গেছে, এটা হয় কি করে? ফিলিস্তিন যেখানে নবীরা ঘুমাইতেছে, যে জমিনের কোনায় কোনায়, বালুর কোনায় কোনায় বরকত, বারাকনা হাওলা, যেটাকে দিয়ারুল আম্বিয়া বলা হয়, নবীদের দেশ, ওইখানে কি করে হয়? তো হবে না, তো হবে না কেন? কারণ তো এটাই, প্রথম 3 কারণ, পরে 3 কারণ, আর সর্বশেষ কারণ